মলিকে ফোন করেছে ওর বান্ধবী বিথি। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে যাবার জন্য। মলি বলল, আমি কি যেতে পারবো সময় করে? বাসায় কত ঝামেলা। বিথি বলল, আমরাও তো সংসার করি, সময় বের করে নিতে জানতে হয়। ঠিক আছে, কখন যেতে হবে? বিথি বলল, সন্ধ্যা 6টায়। সব কিছু গোছগাছ করে বেরিয়ে পড়ল মলি। তারপর বিথির সাথে চলে এলো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিথি গাড়ি এনেছে এবং বলেছে, যত রাত হোক না কেন আমি তোকে পৌঁছে দেব। একটার পর একটা গান হচ্ছে। একটা গানের দিকে খুব মনোযোগ দিল মলি। ভালো লাগছে গানটাকে। লালন সাঁইজির লেখা গান, এবং এই গানগুলো শুনলে মলির বুকের ভেতরটা ধক করে ওঠে। মনে হয় এত গভীরে কেমন করে যেতে পেরেছিলেন সাঁইজি। মানুষকে তিনি চিনেছিলেন অনেক অন্যরকমভাবে, যা কেউ পারেনি তেমন করে। অবশ্য রবি ঠাকুরও মানুষ চিনেছিলেন তার গল্পতে এবং কবিতায়, উপন্যাসে, সব কিছুতে সেই ছোঁয়া পাওয়া যায়। মলি মাঝে মাঝে লেখালেখি করে। মলি বলল, বিথি, আমার গানটা শুনে কান্না পেয়ে যাচ্ছে। বিথি বলল, তুই কাঁদতে থাক। এই গানগুলো শুনে যদি কাঁদতে পারিস তাহলে তুই সত্যিকারের মানুষ। এমন সময় ফোন করলো দুলাল। বলল, অনুষ্ঠান আর কত দূর? বাসায় আসবে না বুঝি? মলি বলল, প্লিজ তুমি খাওয়া দাওয়া করে নাও, মাকেও খাইয়ে দিও, আমি আসবো সময় করে, বিথির সাথে গাড়ি আছে। দুলাল বলল, ঠিক আছে। দুলাল জানে তার স্ত্রী অনেক ভালো মেয়ে, সবসময় সংসার আগলে রাখে। আজ একটু বেরিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। দুলাল নিজে খেলো এবং মাকে খাইয়ে দিল। বাসায় কাজের মানুষ আছে, সে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারপর চলে যায়। বাকিটা নিজেরাই সামলায়। বিথির স্বামী এসেছে বিথিকে নিতে। তারপর সেও বসে পড়ল অনুষ্ঠানে। আর একটা মাত্র গান আছে, তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বিথির স্বামী ইরেশ অনেক ভালো মানুষ। সে বলল, গানগুলো আসলেই সুন্দর, অনেক ভালো লেগেছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারপর ওরা রওনা করলো বাসার উদ্দেশ্যে। বাসায় এসে কলিং বেল টিপতেই দুলাল দরজা খুলে দিল। একটুও অভিমান নেই ওর মুখে। বলল, ভালো লেগেছে অনুষ্ঠান? মলি বলল, অনেক ভালো লেগেছে। তুমি খাওয়া দাওয়া করে নাও, টেবিলে খাবার ঢাকা আছে। মলি বলল, আচ্ছা। আমি আমার লেখা ছোট গল্প কালা কাউয়া পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।